মধ্যপ্রাচ্যের উত্তপ্ততাকে যদি এক কথায় প্রকাশ করা হয় তবে সেটা নিঃসন্দেহে হবে পারমাণবিক কার্যক্রম। সকল যুদ্ধ অশান্তির মূলে রয়েছে এই দুটি শব্দ। যার দখলে নেই সে একে অর্জন করতে চায়, আর যার দখলে ইতোমধ্যেই রয়েছে তারা চায় আর কেউ এর ভাগ না পাক। আর সেখান থেকেই যত অশান্তির শুরু। সাম্প্রতিক যুদ্ধ আর সংঘাতকে পেছনে ফেলে যদিও আবার ইরান ফিরেছে আলোচনার টেবিলে, তবে তাতে রয়েছে কিন্তু। কি সেই কিন্তু, চলুন জানা যাক। ইরান স্পষ্ট জানিয়েছে পারমাণবিক পরিদর্শন আর আগের মতো হবে না। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পর পরিস্থিতি বদলে গেছে, আর আইএই এর সঙ্গে যে নতুন সহযোগিতা শুরু হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন ছাড়া কোনো পরিদর্শন চলবে না এবং হামলা কবলিত স্থাপনাগুলোতে ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মিশরের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তাতে আইএই এর সঙ্গে সহযোগিতা আর আগের মতো হবে না। তিনি আরও জানান, ইউরোপের তিন শক্তি জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগের শর্ত চাপাচ্ছে, কিন্তু তা ইরান কখনো গ্রহণ করবে না। আরাকচি বলেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের চাপ চাপারও হলে তা মানা হবে না। তারা যে শর্ত দিয়েছে তা আমাদের কাছে বাস্তবসম্মত নয়। এই দ্বন্দ্ব এখনো চলমান। তিনি আরও ব্যাখ্যা করেন, পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে যেগুলো আগের হামলার শিকার হয়েছে সেগুলোর পরিদর্শন কোনোভাবেই আগের মতো হবে না। আইএইএ স্বীকার করেছে যে ইরানের উদ্বেগ বৈধ এবং নতুন পরিস্থিতি অনুযায়ী পরিদর্শন করতে হবে। পরিদর্শনগুলো ধাপে ধাপে হবে এবং প্রতিটি ধাপ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের উপর নির্ভর করবে। আইন প্রণয়নকারীরা পার্লামেন্টে যা অনুমোদন করেছেন তা পুরোপুরি মানা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে জানিয়েছেন, হামলার আগে ও পরে পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোতে প্রথমে পরিবেশগত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, তারপরই আইএইএ পরিদর্শকেরা প্রবেশ করবে। তিনি বলেন, এই নতুন ব্যবস্থা আইএইএ স্বীকার করেছে। এখন থেকে আমাদের সহযোগিতা আগের মতো হবে না। আইনি প্রক্রিয়া এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিধান অনুসরণ করে ধাপে ধাপে কাজ করতে হবে। ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক পরিদর্শন এখন সম্পূর্ণ নতুন কাঠামোর মধ্যে হবে। আগের মতো অবাধ পরিদর্শন আর থাকবে না। ইরানের এই অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আইএই এর সঙ্গে ধাপে ধাপে পরিদর্শন প্রক্রিয়া ইরানকে আরও আত্মনির্ভরশীল করে তুলবে এবং বিদেশি চাপের মুখেও তাদের অবস্থান শক্ত করবে। আফরিদা ইফরাত, নিউজ 24।